সকালটা শুরু হয়েছিল ঠান্ডা ঠান্ডা আবহাওয়া দিয়ে, তারপরে তো বৃষ্টি দিয়ে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার সুস্থতা কামনা করে আজকের ব্লগটি শুরু করলাম। ভিডিওটি 2 দিন আগে সকালে ঘুম থেকে উঠে দেখি বাহিরে অনেক মেঘ হয়েছে, সাথে ঠান্ডা ঠান্ডা বাতাস। সকালে নাস্তা রেডি করে তারপরে এই তো আমার নাস্তাটা নিয়ে এসেছিলাম। এই তো আমি ডিম, শসা, টমেটো আর 1 কাপ চা খেয়েছিলাম। এই তো নাস্তা শেষ করতে না করতেই দেখি বাহিরে অনেক বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। দুপুরে যে রান্না করেছিলাম ওইটার ভিডিওর ক্লিপ নেওয়া হয়নি। এই তো সন্ধ্যার সময় বাহিরে যেহেতু বৃষ্টি হচ্ছিল, এর জন্য আমি কিছু পাপড় ভেজে নিচ্ছিলাম। কিছুদিন ধরে যে গরমটা পড়েছিল, এই গরমে তো কোনো ভাজা পোড়া খাওয়াই যাচ্ছিল না। যেহেতু আজকে বৃষ্টি হয়েছে, ওয়েদারটা অনেক ঠান্ডা ঠান্ডা ছিল, এর জন্য ভাবলাম আজকে কিছু পাপড় ভাজি। এর জন্য আমি কিছু বেশি করে পাপড় ভেজে পরে পলি করে রেখে দিয়েছিলাম, আর আমরা সবাই একসাথে খেয়েছিলাম। কিছুদিন ধরে যে গরমটা পড়তেছে, আসলে সবাই অসুস্থ হয়ে যাচ্ছিল। আলহামদুলিল্লাহ, যাই হোক, আল্লাহর রহমতে এখন একটু মেঘ মেঘ বৃষ্টি, ঠান্ডা ঠান্ডা, এখন ভালোই লাগতেছে। তো সন্ধ্যায় পাপড় খাওয়া শেষ হলে হঠাৎ করে ভাবলাম যেহেতু ওয়েদারটা অনেক ঠান্ডা ঠান্ডা, এর জন্য একটু খিচুড়ি রান্না করব। এর জন্য আমি কিছু গরুর মাংস অনেক ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, আর কিছু আলু। এদিকে আমি সব মশলাগুলা, লবণ, হলুদ সবকিছু দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম মশলাটা। সাথে 2টা শুকনা মরিচ দিয়েছিলাম, কিছু কাঁচা মরিচ থেতে দিয়েছিলাম, কিছু রসুনও থেতে দিয়েছিলাম। এই তো সবকিছু একসাথে ভালো করে আমি আবারও কষিয়ে নিচ্ছিলাম। তারপর যে মাংসগুলা আর আলুগুলা ছোট ছোট করে কেটে রেখেছিলাম, ওইগুলাই আমি দিয়ে দিয়েছিলাম মশলার সাথে। আমি ভালো করে মাংস আর আলুকে কষিয়ে নিচ্ছিলাম অনেক সময় ধরে। আমি মাংসের সাইজটা অনেক ছোট ছোট করে কেটেছিলাম, কারণ বড় মাংসের পিস কেন জানি খেতে মন চাচ্ছিল না। সাথে কিছু মাংসের চর্বিও দিয়ে দিয়েছিলাম। এই তো কষানো শেষ হলে আমি একটু পানি দিয়ে দিয়েছিলাম। যেহেতু মাংসটাকে অনেক ছোট ছোট করে কেটেছি, সেহেতু বেশি সময় লাগবে না। আর ডালটাকে আমি ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছিলাম ডালাই করে। এই তো তারপরে মাংস মশলার ভিতর আমি একসাথে দিয়ে দিয়েছিলাম। একসাথে দিয়ে আবারও আমি চালটাকে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। এই তো তারপর আমি পরিমাণ অনুযায়ী পানিটাকেও দিয়ে দিয়েছিলাম। আমি চেয়েছিলাম খিচুড়িটা একটু ঝরঝরা হবে, পরে চালটা আমি কমিয়ে দিয়েছিলাম, এটা আমার মনে ছিল না। খিচুড়িটা একটু হালকা নরম নরম হয়ে গিয়েছিল, তাতে সমস্যা নেই, সবার কাছে ভালোই লেগেছিল না। এই তো মাঝে মধ্যে আমি খিচুড়িটাকে নেড়ে নেড়ে দিচ্ছিলাম যাতে নিচ দিয়ে লেগে না যায়। যেহেতু ননস্টিকের কড়াইতে বসিয়েছিলাম, নিচ দিয়ে